নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি শতধর মণ্ডল। আজকে এই ভিডিওতে সিএইচএসএলের যে 2020 সালে সিএইচএসএলের রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে যে ধরনের প্রশ্নগুলো এসছে সমস্ত প্রশ্ন এখানে ডিসকাস করা হবে এবং এগুলো সামনে যে আপকামিং সিজিএলের যে এক্সাম আসছে বা টিয়ার 2 সমস্ত পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো শুরু করছি। প্রথমে কি বলেছে, দেয়ার আর 3 নাম্বারস ইফ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার ইজ 2:7 and that of the second to the third number is 5:8, then the ratio of the first to third number কি বলেছে, এখানে তিনটি সংখ্যা রয়েছে। এখানে প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত 2:7 আর তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8 হলে প্রথম আর তৃতীয় সংখ্যার অনুপাত কত। তো আমরা যখনই বলে দেবে যে ফার্স্ট তিনটে সংখ্যা বলে দেবে এবং বলে দেবে প্রথম আর দ্বিতীয় সংখ্যা অনুপাত বলে দেবে আর দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা অনুপাত বলে দেবে, দিয়ে বের করতে দেবে যে 1:3 অর্থাৎ প্রথম এবং তৃতীয় সংখ্যা অনুপাত। তখন এর নিয়ম হচ্ছে কি করব আমরা না, প্রথম অনুপাতের প্রথম সংখ্যা নেব, হ্যাঁ, আর দ্বিতীয় অনুপাতের প্রথম সংখ্যা নেব, এটাকে গুণ করলাম অনুপাত 7, হ্যাঁ, এর দ্বিতীয়টা কত আছে 8, এটাকে গুণ করলাম। তাহলে এখানে যদি কাটাকাটি করি 2 × 2 4 × 2 = 8, তাহলে এখানে কত দাঁড়াবে 5 অনুপাত 4 × 7 = 28, 28। তো অপশান 3। তারপরে ইফ a is to b সমান হচ্ছে 11:7 and b is to c equals to 5:19, then what is a is to b is to c। তো এরকম প্রশ্ন যখনই দেবে যে a is to b বলে দেবে, b is to c বলে দেবে, হ্যাঁ, তাহলে a is to b is to c বের করতে দেবে। তাহলে প্রথমে আমরা লিখব a is to b অনুপাতটা লিখলাম, তার নিচে লিখব b is to c এর অনুপাত, হ্যাঁ, দিয়ে কি করব না, প্রথমে এই দুটো সংখ্যা গুণ করব, 11 আর 5-এর গুণ হচ্ছে 55, এটা গুণ করলাম, তার সঙ্গে এই কোনাকুনি গুণ করবো, এবার 5 × 7 = 35 অনুপাত, এবার নিচের দিকে নামবো, কত হবে 7:19, 7:19 করলে হবে 133, তাহলে 55 অনুপাত 35 অনুপাত 133, অপশান 3। তারপরে কি বলেছে, ইফ a is to b সমান 2:3 and c is to d সমান 5a:3b, দেন 2c অনুপাত 5d কত হবে। তো এখানে কি বলে দিয়েছে, c is to d সমান হচ্ছে 5a:3b। তাহলে এখানে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারি a এর মান 2 ধরে নিলাম আর b এর মান 3 ধরে নিলাম। তাহলে এখানে যদি বসাই 5-এর সঙ্গে 2 গুণ করব, 5 × 2 = 10 দাঁড়াচ্ছে, আর b এর মান 3 ধরেছি, তাহলে 3 × 3 = 9 দাঁড়ালো। তাহলে এটা c is to d দাঁড়ালো আবার 10:9 হলো। এবার c এর মান এখানে ধরে নেব 10 আর d এর মান 9। তাহলে এখানে যদি বসাই c এর মান 10 বসালাম, তাহলে 2 × 10 20 দাঁড়ালো, যার সঙ্গে অনুপাত কত দাঁড়াবে 9, 5 × 9 = 45। এবার এখান থেকে আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে 4 পাবো আর 5 দিয়ে কাটলে 9 পাবো, তাহলে 4:9 হচ্ছে আমাদের উত্তর, অপশান 2। তারপরে বলেছে ইফ a is to b সমান 3:5, b is to c সমান 7:8 আর c is to d হচ্ছে 2:3 যদি হয় 2a অনুপাত 3d। তো আমাদের যখন এরকম দিয়ে দেবে a is to b, b is to c আর c is to d, আর এখানে a আর d রয়েছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে a অনুপাত d বের করা, হ্যাঁ। তাহলে a অনুপাত d যদি বের করা এটা হয়, তাহলে আমরা কী করে বের করতে পারবো, এখানে a আর d, এখানে প্রথমটা আর এখানে শেষটা চেয়েছে, তাহলে ঠিক আছে, তাহলে কী করবো আমরা এই প্রত্যেকটা অনুপাতে প্রথম সংখ্যাগুলোকে আগে গুণ করব। তাহলে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7 ইন্টু এখানে রয়েছে 2 হলো, এর সঙ্গে অনুপাত হচ্ছে সেকেন্ডগুলো গুণ করব, 5, 8 আর 3, তাহলে 5 × 8 × 3। এবার আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 4 পেলাম, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা 7 অনুপাত 5 আর 4 × 5 = 20, 7:20। এটা হচ্ছে a অনুপাত d এর, হ্যাঁ। এবার আমাদের চেয়েছে কত 2a অনুপাত 3d, তাহলে 2a is to 3d, তার মানে a এর সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে a মান 7 আছে, তাহলে 14 দাঁড়াবে, আর d এর সঙ্গে 3 গুণ, তার মানে 3 × 20 = 60। এবার 2 দিয়ে যদি কাটি 7 পাবো আর 2 দিয়ে কাটলে 30 পাবো, তাহলে 7:30 হচ্ছে অ্যান্সার, অপশান 3। A bag contains coins of denomination rupees 1, 2 and 5 in the ratio 4:5:8. If the total value of these coins is 4, 3, 2, then what is the number of 2 coins? তো একটা ব্যাগে কিছু 1 টাকা, 2 টাকার, 5 টাকার কয়েন আছে, যাদের সংখ্যার অনুপাত 4:5:8 এবং যদি মোট তাদের সেই সমস্ত কয়েনগুলোর মোট মূল্য 432 টাকা হয়, তাহলে 2 টাকার কয়েন কতগুলো রয়েছে। তো আমি ধরে নিচ্ছি 1 টাকার কয়েন রয়েছে 4xt, ঠিক আছে, আর 2 টাকার কয়েন রয়েছে 5xt আর 5 টাকার কয়েন রয়েছে 8xt হলো। এবার মোট কত মূল্য বের করবো তাদের। তাহলে 1 টাকার কয়েন যদি মনে মনে চারটে আছে ধরে নিই, 1 টাকার কয়েন মনে মনে আমি 4টে, এক্সগুলো ভুলে যাচ্ছে আবার, 1 টাকার কয়েন হচ্ছে 4টে,
তাহলে ক টাকা হলো, 4 × 1 4 টাকা, 4 টাকা মানে 4x হলো। এবার আমি ধরে নিয়েছি 2 টাকা কয়েন আছে 5টা, তাহলে 2 টাকা কয়েন 5টা টাকা মানে মোট হচ্ছে 5 × 10 টাকা, তাহলে 10 টাকা মানে 10x। আর একই রকমভাবে 5 টাকা কয়েন 8টা আছে মানে 5 8 40 টাকা মানে 40x। এটা মূল্য বেরোলো, আর এটা মান বলে দিয়েছি 432। তাহলে এটা হচ্ছে যোগ করে 54x পাবো, এটা হচ্ছে 432। এরকম যদি আমি কাটাকাটি করি 8 দিয়ে যাবে 8, তাহলে x এমন কত পেলাম 8। তো আমাদের 2 টাকা কয়েন বের করতে বলেছে, 2 টাকা কয়েন আছে 5xt, তাহলে 5x, x এমন 8, তাহলে অ্যান্সার কত হবে 5 × 8, যার মান হচ্ছে 40, তাহলে অ্যান্সার 4। তারপরে প্রশ্ন বলেছে দ্য রেশিও অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ 7:5 and A and B save rupees 4,000 and 3,500 respectively. If the expenditure of B is half the expenditure of A, then total income of A and B will be। ঠিক আছে, তো কি বলেছে এ আর বি এর আয়ের অনুপাত 7:5, আর এ যদি 4,000 টাকা আর বি যদি 3,500 টাকা সেভ করে, সঞ্চয় করে, এবং যদি বি এর এবং বি এর খরচ, এক্সপেন্ডিচার মানে খরচ, বি এর খরচ যদি এর খরচের অর্ধেক হয়, হাফ মানে অর্ধেক হয়, তাহলে এ আর বি এর মোট আয় কত হবে। তো এখানে আমরা কি জানি, আমরা জানি ইনকাম থেকে যদি খরচটা বাদ দিই তাহলে কী হবে, সঞ্চয় থাকে। ইনকাম থেকে দুটো জিনিস পেতে পারি আমরা, ইনকাম থেকে যদি সঞ্চয় টাকা বাদ দিই তাহলে খরচ পাবো, ইনকাম থেকে যদি সঞ্চয় টাকা বাদ দিই খরচ পাবো, সেটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এর ইনকাম 7x টাকা, তাহলে 7x টাকা হচ্ছে এর ইনকাম, ওখান থেকে এর সঞ্চয় হচ্ছে 4,000 টাকা বাদ দিয়ে দিলাম। নিচে কি লিখবো, বি এর সঞ্চয় ইনকাম হচ্ছে 5x টাকা ধরে নিচ্ছি, ওখান থেকে আমি বাদ দিয়ে দেবো বি এর সঞ্চয়টা। ঠিক আছে, তাহলে উপরেরটা হচ্ছে এর ইনকাম থেকে এর সঞ্চয় বাদ দেবো, তাহলে এর খরচ পাবো। এখন বলে দিচ্ছে বি এর খরচ এর খরচে অর্ধেক, তাহলে এর খরচে অর্ধেক মানে হচ্ছে এর খরচটা ডবল হবে, তাহলে অনুপাতটা দাঁড়াবে 2 নিচে 1। ঠিক আছে, এবার যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 10, এখানে 10 থেকে 7x বাদ যাবে, তাহলে থাকবে 10x - 7x। ঠিক আছে, 10x - 7x এর মান কত দাঁড়াবে, এটার সঙ্গে এটা যদি গুণ করে দিই, এটার সঙ্গে এটা 3,500 2 7,000, 7,000 থেকে 4,000 বাদ যাবে, 3,000 থাকবে পরে। ওকে, তাহলে এখানে 3x এর মান হচ্ছে 3,000, তাহলে x এর মান কত পাবো 1000 পাবো, x এর মান কত পেলাম 1000 পেলাম। এবার কি বলেছে এ আর বি এর মোট আয়, তাহলে এ আর বি এর মোট আয় কত হবে 7 + 5 12x, কত হবে 7 + 5 12x, আর x এর মান তো 1000 বেরিয়ে গেছে, তাহলে 12 × 1000 12,000 অ্যান্সার, তাহলে অপশান 3। আচ্ছা, এবার চলে আসছি ইফ এ ইজ টু বি সমান 5:7, বি ইজ টু সি সমান 8:15, তাহলে 8c অনুপাত এসি। ঠিক আছে, একই জিনিস। তো আমাদের ফার্স্ট অফ অল কী বের করবো, এ ইজ টু সি, কিছু না এ ইজ টু সি বের করবো। ঠিক আছে, তাহলে এ ইজ টু সি যদি বের করতে হয় তাহলে প্রথম গোটা নেব 5 × 8 হলো, অনুপাত কী হবে, সেকেন্ডগুলো গুণ করবো 7:15, 7:15। এবার যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটে 1 পাবো, 5 দিয়ে কাটলে 3 পাবো, তাহলে এদিকে 8 পেলাম, ওদিকে 21 পেলাম। এটা হচ্ছে এ ইজ টু সি এর মান, তাহলে সি ইজ টু এ বের কত পাবো 21:8। কেন সি ইজ টু বের করলাম, এখানে সি প্রথমে এরপর পরে এ আছে। এবার এখানে চেয়েছে 8c, এখানে চেয়েছে 8c অনুপাত কত 5a, তাহলে সি এর সঙ্গে 8 গুণ করবো, সি এর সঙ্গে 8 গুণ করলে এটা কত হবে 21 × 8, অনুপাত কত হবে 5-এর সঙ্গে 8, 5 × 8 40 দাঁড়ালো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 8 দিয়ে কাটলে তো কত পাবো 5, হ্যাঁ কত দাঁড়াবে 5, তাহলে 21:5 থাকলে অ্যান্সার, এটা অপশান 3। তারপরে the two numbers are in the ratio 9:7, if the larger number is 56 more than 1/7 of the smaller, then what is the sum of the two numbers। দুটি সংখ্যা অনুপাত বলে দিয়েছে 9:7, বলেছে বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যার 1/7 থেকে 56 বেশি হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা 9x, দ্বিতীয় সংখ্যাটা 7x। তাহলে এখানে বলেছে বড় সংখ্যাটা ছোট সংখ্যার 1/7 থেকে 56 বেশি, তাহলে ছোট সংখ্যা 7x, তাহলে 7x এর 1/7 মানে 7xকে 7 দিয়ে ভাগ করলে x পাই। তাহলে শর্তানুসারে কী হবে, বড় সংখ্যাটা ছোট সংখ্যার 1/7 থেকে 56 বেশি, অর্থাৎ 9x - x, এটা হচ্ছে 56। তাহলে 8x সমান হচ্ছে 56, 27 56, 7 পাবো x এর মান, তাহলে x এর মান কিন্তু 7 পেয়ে গেলাম। তাহলে x এর মান যদি আমি 7 পেয়ে যাই, এবার কী আনসার বের করতে হবে না, সংখ্যা দুটির সমষ্টি, সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে এইটা 9 + 7 16x, 9 + 7 16x।
তাহলে এক্স এর মান 7 পেয়ে গেছি, 16 ইন্টু 7 যেটার মান হচ্ছে 112। তাহলে অপশান 1 এটা অ্যান্সার। তারপরে কি বলেছে, ইফ এক্স ইজ টু ওয়াই সমান 4:5 দেন দ্য ভ্যালু অফ দিস। তো এখানে যেহেতু বলে দিয়েছে অনুপাতের অঙ্ক, তাহলে এখানে এক্স এর মান 4 ধরে নেবো, ওয়াই এর মান 5 ধরে নেবো। তাহলে এক্স এর মান 4 এখানে যদি বসাই, 4 4 আসছে 32 দাঁড়ালো, মাইনাস এখানে হচ্ছে ওয়াই এর মান 5, তাহলে 5 6 30, অনুপাত এক্স এর মান 4 4 9 36 আর ওয়াই এর মান 5 5 7 35। তাহলে এটা বিয়োগ করলে 2 পাবো, আর এটা বিয়োগ করলে 36 থেকে 35 1 2:1। তাহলে অপশান 4 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে কি বলেছে, ইন এ প্রপোর্শন দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্মস ইজ 70 অ্যান্ড দ্যাট অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টার্মস ইজ 3.5 ওয়াই, দ্য ভ্যালু অফ ওয়াই। তো খুব মজার অঙ্ক এটা। তো আমি ধরে নিচ্ছি চারটি সংখ্যা এ বি সি আর ডি, এরা যদি সমানুপাতে থাকে তাহলে এর ব্যাপারটা কী দাঁড়াবে, এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি, এই ব্যাপারটা দাঁড়াবে। ওকে, এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কী দাঁড়াবে, হ্যাঁ কী দাঁড়াবে, এডি সমান হচ্ছে বিসি, এডি সমান বিসি বা সিবি যাই হোক না কেন। তাহলে এডি হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফোর্থের গুণফল এটা, যার মান 70 বলে দিয়েছে, আর বিসি হচ্ছে 3.5 ওয়াই। ঠিক আছে, তাহলে আমি কী পেলাম, 70 সমান হচ্ছে 3.5 ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে 70/3.5, যেটাকে আসলে 20 আসবে, ওয়াইয়ের মান 20। ঠিক আছে, 20 আসবে, তাহলে অ্যান্সার 3। কি বলেছে তারপরে প্রশ্নটা, দ্য ইফ টু নাম্বারস আর ইন দ্য রেশিও 4:7 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার কিউবস ইজ দিস, দ্য গ্রেটার নাম্বার উইল বি। দুটি সংখ্যা অনুপাত 4:7 এবং তাদের ঘনের সমষ্টি এই সংখ্যাটা যদি হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 4x আর তারপর এটা 7x। তো শর্তানুসারে এটার কিউব যদি করে দিই তাহলে 64x কিউব, আর এটার কিউব যদি করে দিই 7-এর কিউব হয় 343x কিউব। ওকে, এটার মান হচ্ছে এইটা 407, তারপরে হচ্ছে 3টে 0। এবার এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কত পেতে পারি না, 407x কিউব, যার মান হচ্ছে 407-এর পরে 3টে 0। এটাকে এটা দিয়ে কাটলে কত পাবো, 1000 পাবো, 1000। তাহলে এক্স কিউবের মান 1000, তাহলে এক্স এর মান কত পাবো, 10। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 10। কি বের করতে বলেছে না, বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 7x। তাহলে এক্স এর মান 10, তাহলে 7 × 10 70 অ্যান্সার। কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন দিস অ্যান্ড দিস টু দ্য থার্ড প্রপোর্শনাল টু 0.2 অ্যান্ড 1.2। তো আমাদেরকে বলেছে যে 1.2 আর 10.8-এর মধ্যে সমানুপাতি এবং এই সংখ্যা দুটো তৃতীয় সমানুপাতির অনুপাতটা কত। তো আমাদের খাস কাজ হবে এই দুটো সংখ্যার মধ্যে সমানুপাতি বের করতে। তো কোনো সংখ্যা দুটো সংখ্যার মধ্যে সমানুপাতি মানে সে দুটো গুণ করবো, তার বর্গমূল করলেই চলে আসবে। তাহলে 1.2 আর হচ্ছে 10.8 এর বর্গমূল কী দাঁড়াবে, হ্যাঁ এটা কি দাঁড়াবে না, এরকম দাঁড়াতে পারে 1.2, আর এটাকে ভাঙতে পারি 1.2 × 9। তো দুটো সংখ্যা থেকে একটা বেরোবে, মানে 1.2 বেরোলো আর 9 থেকে 3 বেরোলো, তাহলে 3.6 দাঁড়ালো। ঠিক আছে, এটা তার 3.6 দাঁড়ালো। ওকে, এবার আমাদের কি করতে হবে না, এইটা তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তো এটা আমরা এখানে সাইডে লিখে রাখলাম, প্রথম হচ্ছে 3.6, এটার সঙ্গে অনুপাত বের করব। তাহলে এটা হচ্ছে 3.6 ফার্স্ট। ওকে, এবার এই দুটো তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তো তৃতীয় সমানুপাতি কী করে বের করতে হয়, 0.2 তার সঙ্গে অনুপাত হচ্ছে 1.2। ঠিক আছে, আর চার সমানুপাত চিহ্ন 1.2 তার সঙ্গে এক্স, এটা হচ্ছে এক্স হচ্ছে থার্ড প্রপোর্শনাল ধরে নিচ্ছি আমি। তাহলে 0.2/1.2 আর 1.2/x। তাহলে এক্স এর মান কী দাঁড়াবে, এই দুটো গুণকে 0.2 দিয়ে ভাগ করব। তাহলে এক্স এর মান বেরোবে আমাদের 1.2 × 1.2, তাকে 0.2 দিয়ে ভাগ, 0.2 উঠে গেল, 2 দিয়ে কাটলাম 6, 6 × 72, অর্থাৎ 7.2 দাঁড়াচ্ছে আমার। 7.2 হচ্ছে মিন প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল এই সংখ্যা দুটোর, আর এটা বেড়েছে 3.6। তো আমাদের অ্যান্সার কি দাঁড়াবে না, প্রথমটার হচ্ছে 3.6 তার সঙ্গে 7.2 এর অনুপাত, তাই তো। তো দশমিক তুলে দিতে পারি, আর 36কে 36 দুগুণে 1:2 অ্যান্সার। তো অ্যান্সারও সেটাই দিয়েছে এখানে, এটা অ্যান্সার 4।
তাহলে এই দুটো তৃতীয় মধ্য সমানুপাতি এসছে 3.6, আর এই দুটো সংখ্যার তৃতীয় প্রপোর্শনাল অর্থাৎ থার্ড প্রপোর্শনাল হচ্ছে 7.2, যার অনুপাত 1:2 অ্যান্সার। তারপরে এ সাম অফ 9400 ইজ ডিভাইডেড বিটুইন এ and বি অ্যান্ড সি সাজ দ্যাট দ্য রেশিও অফ দ্য শেয়ারস অফ এ অনুপাত এ অ্যান্ড বি 4:3 অ্যান্ড বি অ্যান্ড সি হচ্ছে 5:4। হোয়াট ইজ দ্য শেয়ার অফ সি? তো 9400 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে এ আর বি এর অনুপাত হচ্ছে 4:3 আর বি আর সি অনুপাত 5:4 হলে সি এর অনুপাত কত? তো সর্বপ্রথম আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে A:B:C। তো কী করে বের করবো না, এ আর বি এর অনুপাতটা প্রথমে লিখবো 4:3, তার নিচে লিখবো বি আর সি অনুপাত কত হবে 5:4। বি আর সি এর বি এ লিখলে হবে না, বি অনুপাত সি এর লিখতে হবে। তাহলে A:B:C কী দাঁড়াবে আমাদের 4, এটা গুণ করবো 4×5 20 পাবো, তারপরে কোনাকুনি গুণ 15 অনুপাত হচ্ছে 15, তারপরে হচ্ছে 3×4 12। এটা হচ্ছে আমাদের অনুপাত দাঁড়ালো তিনটের। হ্যাঁ, সি এর শেয়ার বের করতে বলেছে। এবার মোট হচ্ছে 9400 টাকা, তো অ্যান্সার কত দাঁড়াবে আমাদের এবার না, মোট ভ্যালু 9400 ইন্টু সি হচ্ছে 12 বাই যোগ যদি করি এটা 37 এই 35 আর 12 47। এবার 47 যদি কাটি এটা 2 পাবো 200, তাহলে 200 ইন্টু 12 কত হবে 2400। তো 2400 অ্যান্সার। আচ্ছা, 2 numbers are in the ratio 7:4. If each number is increased by 12, then the ratio becomes 3:2. The sum of the numbers কত? তো দুটো সংখ্যা অনুপাত 7:4, সংখ্যা দুটি প্রত্যেককে যদি 12 করে বাড়ানো হয় তাহলে নতুন অনুপাত দাঁড়ায় 3:4। তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত? অর্থাৎ সংখ্যা দুটি সমষ্টি মানে 7:4, এর যোগে যদি আমি যোগ করে দিই 7 আর 4 11x, অর্থাৎ 11 গুণিতক হবে, মানে সংখ্যা দুটির সমষ্টিটা 11 দিয়ে ভাগ যাবে। তো চারটে অপশানের মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যাবে? একটাই অপশান, সেটা হচ্ছে 66, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা দেখা গেলো শর্টকাট, এটা করলে তাড়াতাড়ি হবে। কিন্তু অঙ্কটা কীভাবে করবো না, এখানে ধরে নেব 7 আর 4, ঠিক আছে। তো সংখ্যাটা 7x আর নিচে লিখছি 4x, যেহেতু 12 করে বাড়াচ্ছি এটা 12 যোগ 12 করে বাড়িয়ে দিলাম, যে অনুপাতটা দাঁড়ালো 3:2। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে। তো কী করে এক্সের মানটা বের করবো সেটা একটু বুদ্ধি লাগাচ্ছি। এখানে 7 আছে, 7x, তার সঙ্গে 2 গুণ করলে 14x পাবো। হ্যাঁ, আমি শুধু পার্থক্য নেব, এখানে 4x আর 3 গুণ করলে 12x, শুধু পার্থক্যটা নিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে কত রয়েছে 12 ইন্টু 2, 12 দুগুণে 24 আর 3 বরং 36। তো বড় থেকে ছোটোটা আমি বিয়োগ করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 2x সমান 12। তাহলে এক্স এর মান কত পাবো 6, এক্স এর মান কত পাবো 6 পেলাম। তোমাদেরকে বের করতে বলেছে সমষ্টি কত, সমষ্টি হচ্ছে কত 7 আর 4 11x, আর এক্স এর মান হচ্ছে 6, তাহলে 11 ইন্টু 6, যার মান হচ্ছে 66। তাহলে অপশান 1। তো এই গেল ভিডিওটা। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।